বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশান নাম্বার 9 আজকের ডেটে 11ই অক্টোবর 2020-তে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। তো যে জায়গাগুলো হাইলাইট করা হয়েছে সেগুলোই মূল জায়গা, মূল বিষয় আর কি। তো যে সমস্ত আনরিজার্ভড সিট যেগুলো ফাঁকা রয়েছে ফার্স্ট ফেজ অনলাইন অ্যাডমিশনের পর, সেইগুলো নিচে দেয়া রয়েছে, আমি সেগুলো বলে দিচ্ছি। সেই সিটগুলোর জন্য কাউন্সেলিং হবে। প্রথমেই বলি, আগেও বলেছিলাম, আগের ভিডিওতে বলা ছিল যে এখন যে কাউন্সেলিংটা হচ্ছে সেটা পুরোটাই হচ্ছে আনরিজার্ভড সিটগুলোর জন্য। রিজার্ভ ক্যাটাগরির সিটগুলোর জন্য কোনো কাউন্সেলিং হচ্ছে না। যদি রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তাতে ভর্তি হয়ে গিয়ে থাকে, হয়তো তার সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে সে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু পরে যখন রিজার্ভ ক্যাটাগরি সিটের কাউন্সেলিং হবে তখন কিন্তু সে অটো আপগ্রেডেশন পাবে, এবং সেক্ষেত্রে সে রিজার্ভ সিটে যদি তার ফার্স্ট চয়েস পেয়ে যায় সেখানে কিন্তু সে স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে প্রক্রিয়া। তো এবার দেখে নিই ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের পর কোন কোন সিট ফাঁকা রয়েছে যাদের জন্য সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হচ্ছে। বিএসসি এগ্রিকালচারের জন্য 18টা সিট ফাঁকা আছে, যার মধ্যে বর্ধমান ক্যাম্পাসের 6টা এবং বাঁকুড়া ক্যাম্পাসের 12টা। মোহনপুর ক্যাম্পাসে কোনো সিট ফাঁকা নেই। তার মানে আনরিজার্ভডের 18টা সিট এগ্রিকালচারের, 6টা বর্ধমান এবং 12টা বাঁকুড়া ক্যাম্পাসে। হর্টিকালচারের 12টা সিট ফাঁকা আছে, সেটা হচ্ছে মোহনপুর ক্যাম্পাসে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের। এবার আদার্স বোর্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, আদার বোর্ডের ক্ষেত্রে মোহনপুরে একটা, বারডোয়ানে একটা এবং শুশুনে একটা, 3টে সিট ফাঁকা আছে এগ্রিকালচারের। আর হর্টিকালচারে হচ্ছে মোহনপুরে একটা সিট ফাঁকা আছে। আর ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে মোহনপুর ক্যাম্পাসে একটা, হর্টিকালচারের সিট ফাঁকা আছে, এগ্রিকালচারের কোনো সিট ফাঁকা নেই। তাহলে এটা গেল কোথায় কি সিট ফাঁকা আছে, কারা এবার কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থেকে যে চয়েস ফিলিং লিস্ট প্রকাশিত হয়েছে তার 96 থেকে 125 সিরিয়াল নম্বর পর্যন্ত যারা আছে তারা এক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবে। অন্য বোর্ডের ক্ষেত্রে 8 থেকে 11 এবং ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে 6 সিরিয়াল নম্বর 6 একজনই তারা কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো চয়েস ফিলিং লিস্টটা তো ইউনিভার্সিটিতে আছে, আগেই প্রকাশিত হয়েছিল, সেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো তার যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডটার ক্ষেত্রে 96 থেকে 125 সিরিয়াল যারা আছে, এই 30 জন এক্ষেত্রে অ্যাডমিশনের জন্য তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। কবে পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে? সেকেন্ড ফেজ অনলাইন অ্যাডমিশনের জন্য আগামী 13 তারিখ, 13/10/2020, 13ই অক্টোবর পর্যন্ত তোমার ভর্তি হওয়া যাবে। তাহলে অ্যাডমিশন হওয়া যাবে হচ্ছে 13 তারিখ পর্যন্ত। তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা, যে অ্যাডমিশন হওয়ার সময় বাকি পদ্ধতি তো সব একই রয়েছে, তো ফিজটা পেমেন্ট করতে হবে 6150, এবং শুধু তাই নয়, সেই ফিজটা পেমেন্ট করার পর যেভাবে ফিজটা অনলাইনে হলে তার অনলাইন পেমেন্টের যে স্ক্রিনশট, ট্রানজ্যাকশানের যে স্ক্রিনশট, আর অফলাইন হলে ব্যাংকের চালান, সেটা কিন্তু এদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। যদি আপলোড না করা হয় তাহলে তার জন্য অ্যাডমিশন সার্টিফিকেট, প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট জেনারেট হবে না, কারণ সেইটা ছাড়া ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হবে না। তাহলে একটু খেয়াল করতে হবে, যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু এই টাকাটা পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্টটা আপলোড করবে এবং ওয়েবসাইট থেকে প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটটা জেনারেট করবে। তাহলে এখানে এই হচ্ছে মূল বক্তব্য। আর পদ্ধতি তো আগের ক্ষেত্রেই বলা ছিল একই রকমভাবে, যে কীভাবে অ্যাডমিশন হতে হবে। কাউন্সিলিং বা অ্যাডমিশন লিঙ্কে বিসিকেবি ওয়েবসাইটে এখনও দেওয়া রয়েছে, সেখানে যেতে হবে, নিজের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড পুট করতে হবে, তারপর দেখতে হবে ইওর অ্যালটমেন্ট সেকশান, তারপর অ্যালটমেন্ট সেকশানে আর ইউ রেডি টু টেক অ্যাডমিশন, ভর্তি হতে চাইছো কি? তাহলে যদি ভর্তি হতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে প্রসিড করতে হবে। প্রসিড করতে গিয়ে ওই পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা গিয়ে সেক্ষেত্রে ওই পেমেন্টটা আপলোড করতে হবে। আপলোডের পরিমাণটা বলা রয়েছে 100 KB এর মধ্যে। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানে একটু নতুন জিনিস হাইলাইট করে দেওয়া হয়েছে। যদি ব্যাংকের মাধ্যমে
যখন পেমেন্ট করা হচ্ছে তখন ওই ব্যাংকের যে কাউন্টার ফাইল যেটা ব্যাংক থেকে ফেরত দেওয়া হবে সেটাতে যেন ব্লক লেটারে লেখা হয়। আর অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ওই প্রভিশনাল অ্যাডমিশন লেটারটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সেটা কয়েকদিন পর ওই আপলোড করার পর, পেমেন্ট রিসিপ্টটা আপলোড করার পর কয়েকদিনের মধ্যেই সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন লেটার, সেটা কিন্তু তখন ডাউনলোড করে নিতে হবে। তাহলে এই হলো বিজ্ঞপ্তি। তো হেল্পলাইন একটা নম্বর দেওয়া রয়েছে, যদি কারো কিছু সমস্যা হয়। হেল্পলাইন নম্বরটা হচ্ছে 9434411095। এখান থেকে কিন্তু হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া যেতে পারে। তাহলে এই হলো দ্বিতীয় কাউন্সিলের টোটাল বিজ্ঞপ্তি। যারা ভর্তি হওয়ার কথা তারা ভর্তি হয়ে নাও। তো পরবর্তী কাউন্সিলিং যখন প্রকাশিত হবে তখন আবার ভিডিও নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থাকো, ভালো থেকো।